থানাতে আমাদেরকে যাচ্ছে তাই বলা হয়েছে, আমাদেরকে বলা হয়েছে আমরা মিছিল মিটিং কেন করব। তো আজকে আমার এখান থেকে একটা ডেমোক্রেটিক কান্ট্রি একজন সিটিজেন হিসেবে আমার কোয়েশ্চন যে একটি আমার সংবিধানের 37 অনুচ্ছেদ অনুযায়ী একটি সাংবিধানিক অধিকার প্রয়োগ করতে হলে যদি এই নতুন বাংলাদেশে এই হাসিনার স্টাইলে আমাদেরকে তুলে নিয়ে আসা হয়, এর চেয়ে জঘন্য আর কিছু হতে পারে না। আজকে আমি একটা ক্লিয়ার একটা কথা জানতে চাই আপনাদের মাধ্যমে, এই গণতান্ত্রিক বাংলাদেশ কি পুলিশ রাষ্ট্র হয়ে গেছে নাকি? এখানে তো আমাদের কালকে থেকে আমাদের পরিবারকে এনে বিভিন্নভাবে তাদেরকে প্রেশার করা হয়েছে, বিভিন্নভাবে ইনফ্লুয়েন্স করা হয়েছে। তো পরিবারের তো নিজেদের সন্তানের প্রতি একটা দুর্বলতা এটা ইউজুয়ালি থাকে, ওই জায়গা থেকে কথা বলেছি। কিন্তু আমার আরেকটা কোয়েশ্চেন বাকি আছে যে কোনো ধরনের মামলা ছাড়া, কোনো ধরনের ওয়ারেন্ট ছাড়া, কোন ল অনুযায়ী উনি আমাদেরকে 24 ঘন্টা এই থানাতে আটক করে রেখেছেন। 24 ঘন্টা, প্রায় 24 ঘন্টা হয়ে গেছে। উনি কোন ল অনুযায়ী আমাদেরকে আটক করে রেখেছিলেন তা আজকে আমরা আপনাদের মাধ্যমে জানতে চাই। যে পুলিশের কাছ থেকে পারমিশন নিয়ে আমার সাংবিধানিক অধিকার প্রয়োগ করতে হবে। দ্বিতীয়ত যেটা হয়েছে, আমাদের প্রোগ্রাম ছিল, আমরা প্রস্তুতি নিচ্ছিলাম এখানে যাওয়ার জন্য, কিন্তু হঠাৎ করে শুনতে পাই আমার 2 সহযোদ্ধা রাজু এবং মির্জা সুমন তাদেরকে কোনো কারণ ছাড়াই তাদেরকে তুলে নেওয়া হয়েছে। তো আমি দ্রুত করে আমার সহযোদ্ধাকে নিয়ে আমি কোর্ট মসজিদ আমার যেখানে প্রোগ্রাম কী করা ছিল ওইখানে আমি উপস্থিত হওয়ার পর আমরা প্রোগ্রামের জন্য দাঁড়াতেই পারি নাই। জাস্ট আমি ওখানে গিয়েছি, ওসি সাহেব ছিলেন, উনি আসলেন, আমি জিজ্ঞেস করলাম যে আমার ভাইদেরকে কেন গ্রেফতার করা হয়েছে। আমাকে আপনার সারা বাংলাদেশ দেখেছে কীভাবে একজন দায়িত্বশীল অফিসার ইনচার্জ কীভাবে আমাকে টেনে হিচড়ে আমাকে তুলে নেওয়া হয়েছে এবং আমাকে প্রচুর কাটা ছেড়ে আমি আঘাতপ্রাপ্ত হয়েছি। আজকে আমি আপনাদের মাধ্যমে সারা দেশের কাছে বিচার চাই। লোডশেডিংয়ের প্রতিবাদ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ, গ্যাসের সংকট নিরসনের দাবি, এটা তো জনগণের একটা মৌলিক চাহিদা এবং এটা তো আমি কোনো দলীয় এজেন্ডা বাস্তবায়ন করছি না। প্রশাসন যেটা বারবার বলেছে তারা নাকি আমাদেরকে প্রোটেকশন করার জন্য তুলে নিয়ে এসছে। আমি মনে করছি যদি আমাদের উপর কোনো একটি দল থেকে থ্রেট থাকে বা আমাদের উপরে কোনো হামলা আশঙ্কা থাকে, তাহলে লটা কী বলে অ্যাকচুয়ালি যে যারা আমাদের উপর হামলা করার প্রিপারেশন নিয়েছিল তাদের সাথে ডিল করা এবং আমাদেরকে প্রোটেক্ট করা। কিন্তু প্রশাসন যেটা করেছে তারা আমাদেরকে তুলে নিয়ে এসেছে। একটা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির ওপর একটা বিক্ষোভ মিছিল করতে যাচ্ছেন বিকেল 5টার দিকে। তো এই বিক্ষোভ মিছিলটা যে হতে যাচ্ছে এটুকু জানি, কিন্তু এরপর যখন মাহাদির একটা ভিডিও আমরা দেখলাম যে ও যখন বলছে যে আমাদের একটা বিক্ষোভ মিছিল করব, তো আমাদেরকে সেটা করার পারমিশনটা কেন দেওয়া হচ্ছে না, বা ওই সময় দেখা গেল যে তাকে টেনে হেঁচড়ে, সবাই ভিডিওটা দেখেছেন নিশ্চয়ই, গাড়িতে কিভাবে টেনে হেঁচড়ে না হয়েছে। এবং ওই সময় সে 2টা নাম উচ্চারণ করেছে, একটা হলো যে আপনি আমাকে গাড়িতে এভাবে টেনে হেঁচড়ে নিয়েছেন এবং এর পূর্বে আমার 2জন সহযোদ্ধাকে নিয়েছেন, সুমন এবং রাজু। যখন সুমন এবং রাজু বলল তখন সঙ্গে সঙ্গে আমি ফেসবুকে চলে যাই মির্জা সুমনের, ওখানে কোনো রেসপন্স পাইনি। আশেপাশে সবাইকে জানার চেষ্টা করি, পরে শুনলাম যে হ্যাঁ এই সুমন সেই মির্জা সুমন। তারপরে যেটা ঘটলো, আমরা প্রথমেই বলবো যে দেশের জনগণের স্বার্থে আমরা কাজ করছি, রাজপথে আছি এবং থাকবো। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির ওপর এবং এই যে বিদ্যুৎ, গ্যাস, এগুলো যে দিনের পর দিন বেড়ে চলছে, জনগণ যে হারানির শিকার হচ্ছে, তার জন্য যদি জনসাধারণরা যদি একটু বিক্ষোভ মিছিল করে, তার জন্য কি তার বিক্ষোভ মিছিলটা বাধা দেওয়া হবে? এটা কোন আইনে আছে? এরকম তো নাই। হ্যাঁ, বিগত ফ্যাসিস্ট সময়ে এগুলো করেছিল, তবে আমরা যেটা বলবো যে ওকে যেভাবে টেনে হেঁচড়ে গাড়িতে ফেলা হয়েছে, একজন জুলাই যোদ্ধার গায়ে এভাবে হাত কেন দিবে, টানা হেঁচড়া করবে? আপনারা সবাই লক্ষ্য করে দেখবেন ফ্যাসিস্ট সরকারের সময়ে যারা এখনও যখন কোর্টে হাজিরা দেয় তাদেরকে এমনভাবে নেওয়া হয় যে মনে হয় ছোটোবেলায় হারিয়ে যাওয়া বন্ধু। ছাত্র জনতার ব্যানারে অতিরিক্ত লোডশেডিং, অতিরিক্ত বিদ্যুৎ বিল এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল ছিল। সেখানে আমি এবং রাজু উপস্থিত হই। সেই সময়ে ওসি সাহেব সহ প্রশাসনিক কর্মকর্তারা, পুলিশরা আমাদেরকে ওইখান থেকে উঠে নিয়ে আসে এবং কিছুক্ষণ পর একটা রুমে আমাদেরকে রাখা হয় এবং কিছুক্ষণ পর আমাদের কাছে মাহাদিও আসে, মাহাদিকেও নিয়ে আসা হয়। হেসে কথা বলতে বলতে তাদেরকে ভিআইপি গাড়ি পর্যন্ত পৌঁছে দেয়। আর যারা দেশের স্বার্থে রাজপথে থেকে জীবন ঝুঁকি নিয়ে মৃত্যুকে আলিঙ্গন করে এই সংগ্রাম করেছিল, তাদেরকে ধাক্কা দিয়ে ভ্যান গাড়িতে 3-4 জন মিলে এমনভাবে ফেলেছে মনে হচ্ছে ছোট একটা শিশুকে ফেলে দিল। এগুলো তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। এবং আমরা ঢাকায় যারা আছি সবাই সব জায়গা থেকে আমরা জানার চেষ্টা করছিলাম হাসিন হবিগঞ্জে কী হচ্ছে। এই যে বিক্ষোভ মিছিল এবং নব্য ফ্যাসিস্ট যারা হচ্ছে, তারা যখনই হামলা করবে বা কোনো রকম চক্ষু তুলে তাকাবে, ইনশাল্লাহ আমি এবং আমরা প্রস্তুত থাকবো।